কি ব্যাপার, তুই কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলি? আর তোর সাথে কামলাটাকে? বাবা ও কামলা না, ওর নাম দীপ্ত। ও কামলা নাকি অফিসে সেটা তোর পোশাক দেখে বোঝা যাচ্ছে। তুই এইসব কথা বাদ দে, আগে বল এই কামলাটাকে এখানে কেন নিয়ে এসেছিস? বাবা আমরা দুজন দুজনকে অনেক আগে থেকে পছন্দ করতাম, আর আজ আমরা দুজন দুজনকে বিয়ে করে ফেলেছি। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও বাবাকে সালাম করো। এই তুই দাঁড়া, তুই কোন সাহসে আমার পায়ে স্পর্শ করতে যাচ্ছিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে? বাবা, আমি জানি আপনি আমাদের উপর রাগ করেছেন, দয়া করে আমাদের উপর রাগ করে থাকবেন না। দেখুন, মাহি তো আপনার সন্তান, আর আমিও আপনার সন্তানের মতো। অন্তত আমাদেরকে মাফ করে দিন, আর আমাদেরকে দয়া করে মেনে নিন। মেনে নিব? আবার তোদের বিয়ে? তোর মতো ছোট লোক কামলা হবে আমার বাড়ির জামাই? তোর সাথে আমি একটা কথাও বলতে চাই না, কথা বলবো আমার মেয়ের সঙ্গে। মাহি, তুই কি সত্যি এই গরিব ছোট লোক কামলাটাকে বিয়ে করেছিস? হ্যাঁ বাবা, আমি ওকে বিয়ে করেছি। তুই কোন সাহসে আমাকে এবং তোর বড় ভাইকে না জানিয়ে ছোট লোক কামলাটাকে বিয়ে করেছিস? তুই আবার ওকে বাড়িতেও নিয়ে এসেছিস? তোর এত বড় স্পর্ধা! ওকে দেখেই তো বোঝা যাচ্ছে একটা দিনমজুর, আর তুই তাকে নিয়ে এসেছিস আমার বাড়ির জামাই করার জন্য? না না বাবা, তুমি ওকে ভুল বুঝছো, তুমি ওকে মেনে নাও। অসম্ভব। তবে তুই যেহেতু আমার বাড়ির মেয়ে, আমি তোকে একটা সুযোগ দিতে পারি। তুই আমার কথা শোন, এই কামলাটাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। বাবা তুমি এসব কি বলছো? আমি ওকে বিয়ে করেছি। আরে বিয়ে করেছিস তাতে কি হয়েছে? আমাদের মতো বড় লোকদের 2-4টা বিয়ে থাকেই। বড় লোক বাড়ির ছেলেমেয়েরা 2-4টা বিয়ে করেই থাকে, এটা কোনো সমস্যা না। তুই শোন, তুই ওকে ছেড়ে দে, বাকিটা আমি ম্যানেজ করে নিব। ছি বাবা ছি, তুমি বাবা হয়ে মেয়েকে এমন কথা বলতে পারলে? ঠিক আছে, তুমি যখন এত কথা বলতে পারলে তাহলে আমিও কিছু বলতে চাই, তুমি কান খুলে শুনে রাখো। আমি এই কামলাকে ভালোবেসে বিয়ে করেছি, আর সংসার করলে এই কামলার সাথেই সংসার করব। ভালো কথা বললাম, বুঝলি না? আর আমার কথা যখন শুনলি না, এই বাড়িতেও তুই থাকতে পারবি না। তোর এই গরিব কামলা বরকে নিয়ে যেখানে খুশি যা, আমার এই বাড়ির সামনে থেকে সর। দেখলে তো, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার বাবা আমাদেরকে কখনোই মেনে নেবে না। তোমার তো এখনো সময় আছে, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও, তুমি তোমার পরিবারের কাছে ফেরত যাও। না দীপ্ত না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বাবা মেনে নেয়নি তো কি হয়েছে, চলো ভাইয়ার কাছে যাই, ভাইয়া ঠিকই মেনে নেবে। ভাইয়া কিন্তু বাবার মতো না, ভাইয়া দেখবে উল্টে বাবাকে বুঝাবে। কিন্তু তোমার বড় ভাইও যদি বিয়েটা না মেনে নেয়? আরে চলো তো, মেনে নিবে। আরে লিফটের জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো না সিঁড়িতে করে যাই। আরে না না, ভাইয়া এই বিল্ডিং এর 6 তলায় থাকে, 6 তলা পর্যন্ত এখন আমি হেঁটে যেতে পারবো না। তার থেকে ভালো লিফট থেকে কেউ নামছে, দেখি কে নামে, তারপরে আমরা যাব। আরে মাহি, তুই এখানে? হ্যাঁ ভাইয়া, আমরা তোমার কাছেই যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা বলছিস কেন? তোর সাথে বাবাও এসেছে নাকি? না না ভাইয়া, বাবা তো আসেনি। তাহলে? ভাইয়া আমার সাথে ও এসেছে, ওর নাম দীপ্ত। ভাইয়া আমরা দুজনে বিয়ে করেছি। দীপ্ত, উনি আমার বড় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু মাহি, তুই এসব কি বলছিস? তুই বিয়ে করেছিস, তবে এই ছেলেটাকে? হ্যাঁ ভাইয়া, আমরা দুজন দুজনকে অনেক আগে থেকে পছন্দ করতাম, আজকে বিয়ে করেছি। এই থামো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার বোনের সাথে কথা বলছি। কি হলো মাহি, তুই চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ ভাইয়া, আমি ওকে বিয়ে করেছি, আর ও সত্যি খুব ভালো ছেলে। ভাইয়া ওর বাবা মা কেউ বেঁচে নেই, কিন্তু ও কাজ করে। কি কাজ করে সেটা বলার দরকার নেই, সেটা ওর পোশাক দেখে বোঝা যাচ্ছে। আমার তো ভাবতেই অবাক লাগছে, তুই আমার বোনে এরকম একটা কাজ করলি। তুই কিভাবে পারলি এমন একটা গরিব ছোট লোককে বিয়ে করতে? ভাইয়া তোমার কাছে আসার আগে বাবার কাছে গিয়েছিলাম, বাবা আমাদের বাড়িতে উঠতে দেয়নি। ভাইয়া আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি, তুমি অন্তত এসব কথা বলো না। তুই এমন একটা কাজ করেছিস, তোকে এমন কথা বলবো না তো কি বলবো? তোকে যে এখনো এখান থেকে বের করে দিইনি, এটাই তোর ভাগ্য। ভাই চলো এখান থেকে। হ্যাঁ যা যা, এই গরিব ছোট লোকটা যে তোর মাথা খেয়েছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আর শোন, তোকে ভালো মুখে বলে দিচ্ছি, এই গরিব ছোট লোকটাকে নিয়ে আর কখনো এখানে আসবি না। আমার একটা সোসাইটি আছে, সেটা আমাকে মেনটেন করে চলতে হয়। এই সোসাইটির লোকজন যদি জানতে পারে আমার বোন এমন একটা কাজ করেছে, তাহলে আমি মুখ দেখাবো কি করে? তাই বলছি, এই গরিব ছোট লোকটাকে নিয়ে তুই এক্ষুনি এখান থেকে চলে যা, তুই আর কখনো এখানে আসবি না। দেখো ভাই,
তুমি শুধু শুধু বৃথা চেষ্টা করছো। আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার পরিবার আমাকে কখনোই মেনে নেবে না। আর মেনে কেনই বা নেবে? আমার পোশাকের যে অবস্থা, আজকাল মানুষ পোশাক আর টাকা পয়সা দেখেই মানুষকে বিচার করে, কখনোই মানবে না আমাদেরকে। হ্যাঁ, আমি তো তাই দেখছি। একদিন আগেও যেই বাবা ভাই আমাকে এত ভালোবাসতো, আজ তারা ভিখারির মতো আমাকে দূর দূর করে বাসার থেকে বের করে দিল। বুঝলে তাহলে? মাই, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার পরিবারের কাছে আবার ফিরে যাও, দেখবে তোমার ভাই আর বাবা তোমাকে আবার কাছে টেনে নেবে। এই দুনিয়ায় পকেটে টাকা না থাকলে আর গায়ে দামি পোশাক না থাকলে কেউই আপন থাকে না, হোক সে পরিবার অথবা বন্ধু বান্ধব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বন্ধু? তার মানে? আমার খুব কাছের একটা বন্ধু আছে, ওর নাম স্বাধীন। কেন? যার ছবি আমি তোমাকে দেখিয়েছিলাম। আমাদের এই বিপদের সময় নিশ্চয়ই ও আমাদের পাশে থাকবে। দেখো, তোমার পরিবার যখন তোমার পাশে নেই, তখন তোমার বন্ধু পাশে থাকবে তুমি কিভাবে আশা করলে? সেও পাশে থাকবে না। এইটা ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই, আমাদের তো কেউ বাড়ি উঠতে দিচ্ছে না। তাছাড়া কেন জানি না মনে হচ্ছে ও আমাদের সাহায্য করবে। দাঁড়াও, একটা ফোন দিই। হ্যালো। হ্যালো স্বাধীন, কেমন আছিস তুই? এই তো ভালো আছি, তোর কি অবস্থা? হ্যাঁ, আমিও ভালো আছি, কিন্তু একটা সমস্যায় পড়েছি। কি সমস্যায় পড়েছিস তুই? শুধু আমাকে বল কি হয়েছে তোর, আর আমার কি করতে হবে? দেখ, এত কথা ফোনে বলা যায় না। আমি এখন নিরালা পার্কে আছি, তুই যদি ব্যস্ত না থাকিস তাহলে একবার একটু আয় তো। আরে তুই কি যে বলিস মামা, তুই বলেছিস আর আমি ব্যস্ত থাকবো? আমি এখনই আসছি। দেখেছো, তোমাকে না বলেছিলাম আমার বন্ধু আমাকে সাহায্য করবে? ও আসছে। কি জানি, আমি কিছুই বুঝতে পারছি না। দেখা যাক কি হয়। আচ্ছা শোনো না, আমার না খুব পানির পিপাসা লাগছে, একটু পানি নিয়ে আসো না। পানি খাবে? হ্যাঁ আনছি, কিন্তু আশেপাশে তো কোনো দোকান দেখতে পাচ্ছি না। ওই মোড়ে একটা দোকান দেখেছিলাম, ওখান থেকে যে নিয়ে এসে। তুমি বসো। কিরে, তুই দুপুরবেলা পার্কে কি করিস? আর এমনভাবে সেজে গুজে আসিস, মনে হচ্ছে বিয়ে করে এসেছিস। কি হয়েছে মামা বলতো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমরা বিয়ে করেছি, কিন্তু আমাদের বিয়েটা বাড়ি থেকে মেনে নিচ্ছে না। আসলে বাবা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলিস? আঙ্কেল তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। তুই বিয়ে করেছিস তাতে কি হয়েছে? তুই আমার বাড়ি থাকবি। আরে বন্ধুই তো বন্ধুর পাশে থাকবে, তাই না? তোর বিপদেই যদি আমি তোর পাশে না থাকতে পারি, তাহলে আমি তোর কিরকম বন্ধু বল? হ্যাঁ, আমি জানতাম তুই আমার সমস্যার দিনে আমার পাশে দাঁড়াবে, কিন্তু আমার স্বামী বিশ্বাসই করতে চাচ্ছিল না এই কথা। আচ্ছা, তা না হয় বুঝলাম। তা তুই একা দাঁড়িয়েছিস কেন? তোর সেই বর কোথায়? আসলে ও আমার সাথেই ছিল, ও আমার জন্য পানি আনতে গিয়েছে। ওই দেখো চলে এসেছে। দীপ্ত, ও স্বাধীন, যার কথা আমি তোমাকে বলেছিলাম। আর স্বাধীন, ও আমার হাজবেন্ড। আসসালামু আলাইকুম ভাই, আমি দীপ্ত। আমি স্বাধীন। স্বাধীন, ও তো বিশ্বাসই করতে চাচ্ছিল না যে তুই আমাকে সাহায্য করবি। এখন দেখো ও কি বলেছে জানো? ও বলেছে ও আমাদের বাড়িতে নিয়ে যাবে। ও হচ্ছে আমার সত্যিকারের বন্ধু। আচ্ছা স্বাধীন, চল। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? কি হলো, আবার দাঁড়াতে বললি কেন? আমি তোদের আর বাড়িতে নিয়ে যেতে পারবো না। কেন? তুই না বললি তোর বাড়িতে নিয়ে যাবে? তাহলে হঠাৎ কি হলো? হ্যাঁ, আমি বলেছিলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তো তুই কোনো বড়লোক কোটিপতি ছেলে বিয়ে করেছিস। তুই কত সুন্দরী, তোর বাবার কত টাকা, আর তুই একটা কামলাকে বিয়ে করলি? তুই এই লোকটার দিকে তাকা, কি নোংরা, দেখলেই ঘৃণা লাগছে। আর এই লোকটাকে নিয়ে আমি বাড়ি যাব? শেম। এসব কি বলছিস? তুই তো আমার বন্ধু। হ্যাঁ, আমি তোর বন্ধু ছিলাম, তবে এখন আর নেই। তোর সাথে আমার বন্ধুত্ব ছিল কারণ তুই আমার লেভেলে ছিলি। তোর কাছে অনেক টাকা ছিল, তোর কাছে ভালো পোশাক ছিল। তুই যদি রাস্তার ভিখারি হতি, তাহলে তোর সাথে কি আমার বন্ধুত্ব হতো? আর তুই এমনই একটা কাজ করেছিস, রাস্তার একটা ভিখারিকে বিয়ে করেছিস। তোদেরকে নিয়ে যদি আমি আমার বাড়িতে যাই, আমার মান সম্মান থাকবে না। আর হ্যাঁ, তোর সাথে আজ আমার বন্ধুত্ব এখানেই শেষ। তবে কখনো যদি আমার লেভেলে আসতে পারিস, তখন কন্ট্যাক্ট করিস। গুড বাই।
মাহি, তুমি একটা কাজ করো, এই বাজারের ব্যাগটা নিয়ে বাড়িতে যাও। আমার ছোট একটা কাজ আছে, সেরে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো বাসায়। ঠিক আছে। ভাইয়া ভাইয়া, তোমার কিছু হয়নি তো? কোথাও লাগছে নাকি? এই বারবার ভাইয়া ভাইয়া বলে ডাকছিস কেন? মানছি তুই আমার জীবন বাঁচিয়েছিস, তাই বলে বারবার ভাইয়া ভাইয়া বলে ডাকতে হবে নাকি? ভাইয়া তুমি এসব কি বলছো? ভাইয়া তুমি তো আমার ভাইয়া, তোমাকে ভাইয়া বলে ডাকবো না তো কাকে ভাইয়া বলে ডাকবো? শোন, তোকে আগেও বলেছি আর এখনো বলছি, তুই আমার বোন ছিলি আর আমি তোর ভাই ছিলাম, কিন্তু এখন আর না। তুই তোর পোশাকের দিকে তাকা আর আমার পোশাকের দিকে তাকা, তাহলে তুই বুঝতে পারবি তুই আমার বোন হওয়ার যোগ্য কিনা। পরিবারের মান সম্মানের কথা না ভেবে তুই একটা কামলাকে বিয়ে করেছিস। ভাইয়া তুমি এইভাবে আমাকে বলতে পারলে? হ্যাঁ বলতে পারলাম। আরে তোর এই ভাইয়া ভাইয়া বলাটা বন্ধ করতো। সামনেই আমার অফিস, কোনো স্টাফ যদি দেখে ফেলে যে এরকম নোংরা পোশাক পরে একটা মেয়ে আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকছে, তাহলে তোমার মন সম্মান সব চলে যাবে। তার থেকে তুই একটা কাজ কর, এই টাকাটা রাখ, এতে তোদের 2 দিনের খাবার হয়ে যাবে। আরও যদি টাকা লাগে আমাকে বল, আমি দিচ্ছি, তবু ভাইয়া বলে ডাকিস না। লাগবে না তোমার টাকা, তোমার টাকা তুমি তোমার কাছে রাখো। উপকার করতে চাইলাম, নিলি না, দে আমার টাকা দে। মাহি, কি ব্যাপার, তুমি বাড়িতে যাওনি? এই এখন এইখানে দাঁড়িয়ে আছো এভাবে, কি হয়েছে, কোনো সমস্যা? রাস্তায় ভাইয়ার সাথে দেখা হয়েছিল, ভাইয়া আমাকে অনেক অপমান করেছে, যা না তাই বলে। আর এটাও বলেছে জানো, জানি ভাইয়াকে আর ভাইয়া বলে না ডাকি। তোমার বড় ভাই তোমাকে আবার অপমান করেছে? ঠিক আছে, আমি দেখছি। তুমি আবার কি দেখবে? কি করবো সেটা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এখন রাস্তার মাঝখানে মন খারাপ করে দাঁড়িয়ে না থেকে চলো বাড়িতে যাই, চলো। কি আপনি কাউকে খুঁজছেন? আমি আসলে এই কোম্পানির এমডি স্যারের সাথে দেখা করতে এসেছি, উনি আমাকে ফোন করেছিল। স্যার তো এখন মিটিংয়ে আছে, প্লিজ একটু বসুন। এক্সকিউজ মি, আমাকে অফিস থেকে কল করা হয়েছিল, আপনি কি আমাকে কল করেছিলেন? জি না, মেবি স্যার কল করেছিলেন। উনি কি আছেন? না, স্যার তো মিটিংয়ে আছে, প্লিজ একটু বসুন। ও শিওর। বাবা, তুমি এখানে কি করছো? আসলে আমাকে এই কোম্পানির এমডি স্যার কল করেছিল, উনি বলল ওনার সাথে কি দরকার আছে। ও আচ্ছা আচ্ছা, আমাকেও তো কল করেছিল। বাবা, স্যার নিশ্চয়ই আমাদের সাথে জরুরি বিষয়ে কোনো কথা বলার জন্য ডেকেছে। আচ্ছা দেখা যাক কি বলেন। আপনি নিশ্চয়ই স্যারের সঙ্গে দেখা করতে আসছেন? জি, আরও অনেকেই আসছে, প্লিজ একটু বসুন। আরে ভাইয়া, আঙ্কেল, আপনারা এখানে কি করছেন? স্যার কি আপনাদেরকে কল করেছিল? হ্যাঁ। আরে মাহি, তুই এখানে কি করিস? হ্যাঁ তাই তো, তুই এখানে কি করছিস? আর তোর হাতে টিফিন ক্যারিয়ার, তুই কি কারোর জন্য খাবার নিয়ে এসেছিস? কি ব্যাপার, সোয়েব কি জিজ্ঞাসা করছে, তুই কি শুনতে পাসনি? আর তুই এই অফিসে কি করছিস? আর তোরা থেকে খাবার কর। আমি তো আমার স্বামীর জন্য খাবার নিয়ে এসেছি, কিন্তু তোমরা তোমরা এখানে কি করছো? ও আচ্ছা, তোর স্বামীর জন্য, তার মানে ওই গরিব কামলার জন্য। কিন্তু ও তো দিনমজুরের কাজ করতো, ওই অফিসে কি করবে? কি আর করবে, নিশ্চয়ই অফিসে পিয়নের কাজ করছে। তাও বলো, এখন অফিসে পিএনের চাকরি করছে, আগে তো দিনমজুরে কাজ করতো। মাহি, তোর স্বামী তো অনেক উন্নতি করেছে, তোর সংসার তাহলে ভালোই চলছে তাই না? আগে তো তোর স্বামী রাস্তাঘাটে কাজ করতো, আর এখন অফিসে কাজ করছে, তাও আবার পিয়নের। নিজের মান সম্মান শেষ করছিস, সেই সাথে ভাইয়াও আঙ্কেলের মান সম্মান শেষ করছিস। এভাবে আমাদের সামনে দাঁড়িয়ে না থেকে যা এখান থেকে। দেখ তোর স্বামী কোন কোনায় পড়ে আছে, সেখানে গিয়ে খাবার দিয়ে আয়, যা বেরিয়ে যা এখান থেকে। কাকে বের করে দিচ্ছেন? এই কোম্পানির মালিক যে, তাকে? বাবা দেখো, এই সেই কামলাটা না? হ্যাঁ দেখেন, এই কামলাটা আবার দামি পোশাকও পরেছে। তুই নিজে কি মনে করিস রে?
দামি পোশাক পরলেই যদি সবাই বড় লোক হয়ে যেত, তাহলে ময়ূরের পেখম কাকের গায়ে লাগালে কাকও ময়ূর হয়ে যেত। আমরা এসেছি এই অফিসে এমডি স্যারের সাথে দেখা করতে, কিন্তু তোরা দুজন আমাদের পিছু কেন নিচ্ছিস বলতো? তোরা দুজন এখান থেকে যা তো। এই অফিসে এমডি এসে যদি দেখে তোরা আমাদের সাথে কথা বলছিস, আমাদের মান সম্মান থাকবে বলতো? আপনারা কার সাথে খারাপ ব্যবহার করছেন? যার কোম্পানিতে আসছেন তার সাথেই খারাপ ব্যবহার করছেন। ইনিই তো আমাদের স্যার। এই, আমি কথা বলে নিচ্ছি, তুমি বাইরে যাও। ওকে স্যার। ও কি বললো? তুই এই কোম্পানির এমডি? কিন্তু এটা কিভাবে সম্ভব? তুই তো সামান্য একটা দিন মজুর ছিলি। না না, এটা হতে পারে না। এত অল্প সময়ে এত বড় লোক কিভাবে সম্ভব? খুব অবাক লাগছে তাই না? ভাবছেন এত তাড়াতাড়ি কিভাবে বড় লোক হয়ে গেলাম? মিস্টার স্বাধীন ঠিক কথাই বলেছে, 2-1 দিনের মধ্যে বড় লোক হওয়া সম্ভব না। ইনফ্যাক্ট আমি এই কোম্পানির মালিক ছিলাম, এখনও আছি, ইন ফিউচারও থাকবো। আপনারা আমাকে একটু অন্যরূপে দেখেছিলেন, দ্যাটস ওয়াই চিনতে একটু অসুবিধা হচ্ছে। প্রবলেম নেই, আপনাদের কনফিউশন দূর করে দিচ্ছি। মাহিক, তুমি তোমার শুভাকাঙ্ক্ষীদেরকে একটু বুঝিয়ে বলো তো। তোমরা এতদিন যাকে গরিব কামলা ভেবেছিলে, সে আসলে গরিব না, সে হলো দীপ্ত চৌধুরী, এই শহরের সব থেকে বড় কোম্পানির মালিক। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এতদিন কি ছিল? তাহলে শোনো, অনেক দিন তো হয়ে গেল, চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে বিয়ে তো করবই, বিয়ে কেন করব না? আমি কি অন্য ছেলেদের মতো নাকি যে শুধু প্রেম করে পালিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বাবার সাথে কথা বলি। আচ্ছা, তোমার বাবা কি আমাদের বিয়েটা মেনে নেবে? কি বলছো, মেনে নিবে না কেন? তোমার কি টাকা পয়সা মান সম্মান কম আছে নাকি? তাহলে অসুবিধা কোথায়? ও আচ্ছা, আমার টাকা পয়সা মান সম্মান আছে বলেই তোমার বাবা আমাদের সম্পর্ক মেনে নেবে? যদি আমার এসব না থাকতো, আমি যদি রাস্তার ফকির হতাম, তাহলে কি মেনে নিত না? আরে না না, আমার বাবা এমন না। তুমি যদি রাস্তার ফকিরও হতা, তাও আমার বাবা মেনে নিত। ও আচ্ছা, তাই? তাহলে দেখা যাক, তোমার পরিবার আর শুভাকাঙ্ক্ষীদের কাছে যাই, তারা আমাকে এই গরিব অবস্থায় দেখে অ্যাকসেপ্ট করে নাকি রিজেক্ট করে। চলো একটা পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ চলো। কি এবার বুঝতে পারছেন তো? ফার্স্টে মিস্টার তামিম সাহেবের কাছে আসি, আমার তথাকথিত শ্বশুর, যার কাছে আমরা প্রথম গিয়েছিলাম। আপনার মেয়ে আমাকে অনেক ভালোবাসতো, অনেক ভরসাও করতো, আমাকে বিয়ের কথা বলেছিল। তারপরে বলল যে আমি যেই হই না কেন, আমি যদি রাস্তার ফকির হই আপনি নাকি মেনে নেবেন, আপনার মন নাকি অনেক বড়। সেটা তো বুঝলাম আপনার মন কতটা বড়। আপনি আমার পোশাক দেখে আমাকে বিচার করে আমাকে বলেছিলেন আমি একটা কামলা। ইভেন এটাও বলেছিলেন যে বড় লোকের মেয়ের 2-4টা বিয়ে থাকতেই পারে, আবার যে কোনো সময় ছেড়েও দিতে পারে। ইটস ভেরি সিম্পল। আপনি তো আমার স্ত্রীর বাবা, তাই না? একটা গরিব নোংরা পোশাক পরা ছেলেকে বিয়ে করে আপনার সামনে নিয়ে গিয়েছিল, আপনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বাহ, কি পিতৃত্ববোধ আপনার! আপনি মানুষ চাননি, আপনি চেয়েছিলেন টাকা। আপনি মনুষ্যত্ববোধ চাননি, আপনি চেয়েছিলেন অট্টালিকা, আভিজাত্য। কেন যে আপনারা এমন করেন আমি আসলেই বুঝি না। এবার আসি মিস্টার শোয়েবের কাছে, মানে আমার স্ত্রীর আপন রক্তের বড় ভাইয়ের কাছে। আপনি অনেক সোসাইটি মেইনটেইন করে চলেন, রাইট? আপনি এমন একটা মানুষ যে আপনার নিজের বোনকেও যদি নোংরা পোশাকে রাস্তায় দেখেন তাও লজ্জাবোধ করেন পরিচয় দিতে। যদি আশেপাশের মানুষ দেখে ফেলে তাহলে আপনার সোসাইটিতে আপনার মাথা নিচু হয়ে যাবে। কি বিচার আপনার! কি বড় ভাই! বড় ভাইয়ের মানে বোঝেন আপনি? বড় ভাই মানে পিতার পরে সবথেকে বড় স্থান এবং সবথেকে বড় দায়িত্ববোধের জায়গা। সেই বড় ভাইয়ের মান রেখেছেন আপনি। আমি অনেক খুশি হয়েছি আপনার মতো একজন বড় ভাই পেয়ে। তুমি আসলেই ভাগ্যবতী। যাই হোক, এবার মিস্টার স্বাধীন, মানে আমার স্ত্রীর পরিবারের বাইরে সবথেকে কাছের বন্ধুর কাছে। আপনি সবথেকে কাছের বন্ধু, রাইট? তার জন্য সব কিছু করতে পারেন। পরিবার তাকে বাড়ি থেকে বের করে দিলে আপনি তাকে বাড়িতে জায়গা দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু যখনই আমাকে দেখলেন, মানে তার বরকে দেখলেন নোংরা পোশাক পরা একটা কামলা ছেলে, এক মুহূর্ত সহ্য করতে পারেননি। এতদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি এক নিমেষে শেষ করে দিয়েছিলেন। কারণটা ছিল খুবই সিম্পল। আপনি বলেছিলেন সে নাকি আপনার লেভেল ম্যাচ করে না, আর এটাও বলেছিলেন যদি কোনোদিন আপনার লেভেলে যেতে পারে তাহলে আপনার সাথে যেন যোগাযোগ করে। আপনি তখন ভেবে দেখবেন যে বন্ধু করা যায় কি না। স্ট্রেঞ্জ, কি বাজ বিচার আপনার! বন্ধু মানে জানেন আপনি? বন্ধু শব্দের সংজ্ঞা জানেন আপনি? জন্মের পর থেকে মানুষ নিজেই বন্ধুত্ব নির্বাচন করে নেয়।
কে কার বন্ধু হবে এটা নিজেই নির্বাচন করে নিতে হয়। মনের মিল থাকতে হয় বন্ধুত্ব করতে গেলে। এক বন্ধু আরেক বন্ধুর জন্য কি করতে পারে সেটা আপনার ধারণাই নেই। আপনারা তো শুধু ফ্রেন্ডস উইথ বেনিফিটস এইগুলো খোঁজেন। যাই হোক, আমি এত কথা কেন বলছি আপনাদেরকে জানেন? আমার ইচ্ছা ছিল আপনাদের সবাইকে ডেকে আপনাদের ভুলগুলো শুধরে দেয়া, কারণ আপনারা আমার আত্মীয়। আপনাদেরকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমি বুঝলাম না আপনারা মানুষের পোশাক দেখে মানুষকে কেন বিচার করেন। দামি পোশাক পরলে ভালো মানুষ, কম দামি পোশাক পরলে খারাপ মানুষ, এটা কেমন বিচার? একজন ভালো মানুষ হতে গেলে তার ভিতরে মনুষ্যত্ব প্রয়োজন, আর মনুষ্যত্ব পোশাকে থাকে না, মনুষ্যত্ব থাকে মানুষের মনে। সরি টু সে, আপনাদেরকে এতদিনে যতটুকু আমি চিনেছি, জেনেছি, দেখেছি, আপনাদের ভিতরে বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ নেই। যাই হোক, আপনাদের এসব কিছু বলার জন্য আমার এখানে ডাকা। আপনারা আমার স্ত্রীর অনেক কাছের মানুষ এবং শুভাকাঙ্ক্ষী। আপনাদেরকে হয়তো অনেক কিছু বলে ফেলেছি, তার জন্য আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। আপনারা এখন আসতে পারেন। দীপ্ত বাবা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, সেটা আমরা বুঝতেও পেরেছি। তুমি আমাদের মাফ করে দাও। বাবা ঠিকই বলেছেন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা মানুষের পোশাক দেখে বিচার করেছি, এটা আমাদের করা উচিত হয়নি। আমরা কথা দিচ্ছি, আজ থেকে কারো পোশাক দেখে আমরা কাউকে বিচার করবো না। কিরে মা, তুই চুপ করে আছিস কেন? আমাদের মাফ করবি না? বাবা, তোমরা এতদিন যেটা করেছো সেটা ভুল, আর সেটা শুধু আমার সাথে না, আমার স্বামীকেও অপমান করেছো। আমি কখনোই তোমাদের মাফ করতে পারবো না। যাও, তোমরা বেরিয়ে যাও। দাঁড়ান, আপনারা বসুন। মাহি, আমি মানছি তারা ভুল করেছেন। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, আর কোনো ভুলই ক্ষমার ঊর্ধ্বে নয়। তাছাড়া তারা তোমার কাছের মানুষ, এমনকি পরিবারেরও। তারা নিজের ভুলটা বুঝতে পেরেছেন, আর যে নিজের ভুল বুঝতে পারে সে শুধরে যায়। আমার মনে হয় তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। শুনুন, আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। এটা ভালো লাগছে যে আপনারা আপনাদের ভুলগুলো বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাক দেখে কাউকে বিচার করা উচিত না।